আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আবার লাইভ ক্লাসে চলে আসলাম। তো আজকে আমরা হচ্ছে এসএসসি গণিত নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, এসএসসি গণিত। সো লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। এসএসসি 2026-এর জন্য এই ক্লাসটা, এবং এটা হচ্ছে সাধারণ গণিত ক্লাস। তো গণিতে যাদের প্রবলেম, এবং এটা হচ্ছে বীজগণিত নিয়ে একদম বিস্তারিত আলোচনা হবে। ঠিক আছে, বীজগণিত নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো যে যা এখনো কানেক্ট হওনি, দ্রুত কানেক্ট হও। আর কানেক্ট হওয়ার জন্য একটু পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় মানে ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে একটু মেনশন করো, অথবা জাস্ট একটু শেয়ার করলে হবে। সো শেয়ার করলে যারা দেখ মানে সামনে 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো তারা দেখলে কিন্তু তাদের অনেক উপকার হবে। গণিতের উপরে আমি হচ্ছে একের পর এক ক্লাস নিব, যেন এই একটা অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল খুব সহজে সমাধান করা যায়। যে যত কঠিন সৃজনশীল হোক যেন সমাধান করা যায় অ্যাটলিস্ট। হ্যাঁ, অনেকেই কানেক্ট হচ্ছে। মানে আমার কথা সাউন্ড শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও কমেন্টে। হ্যাঁ, যারা যারা দেখতেছো একটু কষ্ট করে হলো জানাও, একটু কমেন্টে জানাও। হ্যাঁ, ধরো প্রথম যে অঙ্কটা ছিল, আমরা টাইপ ভিত্তিক সমাধান করব, এবং হচ্ছে একই ধরনের অঙ্ক একাধিক রকম হচ্ছে সিস্টেমে সমাধান করব। তাহলে ওই প্রবলেমটা আর থাকবে না তোমার শেষ পর্যন্ত। দেখো x = 3 + 2√2 আছে, x = 3 দেওয়া আছে। এটা হচ্ছে এক নাম্বারটা। এটা কোনো বইয়ের অঙ্ক কিনা সেটা আমি পরে বলবো, তার আগে একটু লিখে নাও। দেওয়া আছে x = 3 + 2√2, 3 + 2√2, এবং আমাদের 1/x এর মান নির্ণয় করতে হবে। বলে 1/x এর মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে হবে। ওকে, টাইপ ভিত্তিক সমাধান। সো তুমি এই একই টাইপের অঙ্ক যখন একাধিক সমাধান করবা তখন কিন্তু ভালো বোঝা যায় না। ওকে, দেখি ভালো বোঝা যায় না বলতে কেমন প্রবলেম হয়, কি বেশি প্রবলেম মানে কি সাউন্ড গ্যার গ্যার করে, কেমন মানে সাউন্ডে কি কি প্রবলেম হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাও কষ্ট করে। ওকে, দেখো তো x = 3 + 2√2 হলে 1/x এর মান নির্ণয় করতে হবে। খেয়াল করো, তো এইখানে এই যে x এর মানটা আছে, x = 3 + 2√2। এখন এইখানে আমাদের যেটা করতে হবে, এই x আছে কিন্তু এখানে, খেয়াল করো x কিন্তু এখানে আছে। তো x যেহেতু আছে, এই x এর উপরে একটা আমাকে 1 নিতে হবে। x এর উপর কি করতে হবে, একটা 1 নিতে হবে, তাহলেই কিন্তু হবে। তো আমি হুট করে এখানে একটা 1 নিলাম উপরে, এটা কি হয়? হয় না। তো এই জন্য আমরা কি করব, যে দুই পাশেই, হ্যাঁ এই যে দুই পাশে x এবং 3 + 2√2, দুই পাশে আমি 1 নেব। কিভাবে দেখো, 1/x = 3 + 2√2, এই যে উপরে 1 নিলাম। খেয়াল করো, আমি ডান পাশে, এই যে ডান পাশে ডান অংশে এবং বাম অংশে দুই জায়গায় 1 নিলাম। দুই জায়গায় আমি 1 নিছি। এখন দেখো হচ্ছে আমার এই 1/x এর ফ্রেম কিন্তু চলে এসেছে। খেয়াল করো, আমাকে 1/x এর মান বের করতে বলা হয়েছে। তো এখানে কিন্তু ফ্রেমটা দেখো অনেকটা 1/x এর ফ্রেমে চলে এসেছে, কিন্তু এরকম মান রাখলে তো হবে না। 1/3 + 2√2 এইটা মানটা রাখলে হবে না। অনেকে কিন্তু এটা বলতে পারে না, বলে না 2√2, একটু মাথায় রেখো। 2√3, তারপর হচ্ছে 2√5, তারপর 2√7, এটা এভাবে আর কি বলতে হয়। হ্যাঁ, অনেকে আছে এটা পারে না। যাই হোক, এটা হচ্ছে তোমার এইভাবে আর কি বলবা, তাহলে সহজ হবে। ওকে, তারপর দেখো, সো এইখানে যেটা করব, আমরা এই মাঝখানে যখন সমান দেখব তখন প্রথমে বা দিব, অথবা এই চিহ্নটা দিব, বা অথবা এই যে বা অথবা এই চিহ্নটা, দুটো যে কোনো একটা ব্যবহার করলে হবে, যার কাছে এটা সহজ হয়। ওকে, তো আমি বা চিহ্ন ব্যবহার করতেছি। এখন বাম পাশে 1/x, এটা কিন্তু আমার আর কোনো চেঞ্জ করা লাগবে না, কারণ এটাই তো আমি চাইছিলাম যে 1/x মানটা এখানে পাই। তো আমি তো সেটাই পেয়েছি, 1/x পেয়েছি। তো এখানে আমার কোনো কাজ করতে হবে না। আমি যেটা করব এই মুহূর্তে, আমার নিচের অংশে যেটা আছে 3 + 2√2 আছে, তো এটার যদি আমি একটু বিপরীত ভাবে নেই, মানে 3 + 2√2, খেয়াল করো 3 + 2√2, এইটার বিপরীত যদি নেই, একটু চেঞ্জ করে নেই, তাহলে এই প্লাসের জায়গায় জাস্ট মাইনাস বসাও। কি হবে, 3 - 2√2। খেয়াল করো, 3 + 2√2
3 মাইনাস 2√2। একটু দেখো, আমি কিন্তু জাস্ট এইটার অল্টারনেটিভ নিলাম। এখানে প্লাস আছে, প্লাসের বিপরীত মাইনাসটা নিলাম। মানে তুমি মানে এখানে আর কি লব এবং হর, লব কোনটা এবং হর কোনটা খেয়াল করো। লব কোনটা এবং হর কোনটা, উপরে যেটা সেটা হচ্ছে লব, আর নিচে যেটা সেটা হচ্ছে কি হর। উপরেরটা লব, নিচেরটা হর। তাহলে এখন আমি যেটা করব, এই 1/3 প্লাস 2√2 এটা ঠিক আছে, এটা থাকবে। আমি ওই যে বললাম না, এটার বিপরীত 3 প্লাস, প্লাসের জায়গায় 3 মাইনাস 2√2 দাও। এইরকম একটা কিছু দিয়ে আমি উপর এবং নিচে কি বলেছি, লব এবং হর দুই জায়গায় আমি গুণ করব। লব মানে উপরেরটা, হর মানে নিচেরটা। উপরেরটাকে তুমি গুণ করো 3 মাইনাস 2√2, উপরেরটা গুণ করলাম। আবার নিচেরটাকে গুণ করো 3 মাইনাস 2√2। আমি যা দিব সেটা লব এবং হর দুজনকেই দিব। কারণ দেখো, আমি যখন উপরে এই 3 মাইনাস 2√2 নিচে 3 মাইনাস 2√2 নিচে, আমি কিন্তু চাইলে এটা যদি কেটে দিই তাহলে কিন্তু আগেরটাই থাকলো। মানে মনে করো যে সাপোজ এখানে 3 আছে, এখানে 5 আছে, তা আমি উপরেও এ নিলাম, নিচেও এ নিলাম। তা আমি এ যদি কাটা দেই তাহলে কি হয়, এ আর এ কাটা দিলে তো সেই 3 আর 5ই থাকে, তাই না? এ আর এ যদি কাটা দেই তাহলে কি হয়, 3 5 থাকে না? তো যদি এরকম ভাবে, যদি মনে করো যে হচ্ছে এখানে উপরে আছে 7, নিচে আছে 10, তো আমি এখানে বি নিলাম আর এখানে বি নিলাম, লব ও হরকে বি দ্বারা গুণ করলাম, লবরে গুণ করলাম বি দ্বারা, হরকে গুণ করলাম বি দ্বারা। তাহলে এখানে বি যদি আমি কেটে দিই তাহলে কি থাকে, সেই 7/10 তো থাকে আগের মতোই। তো এরকম আর কি, আমি এই লব এবং হরকে 3 মাইনাস 2√2 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করছি। এখন তোমার মধ্যে প্রশ্ন থাকবে যে স্যার 3 মাইনাস 2√2 3 মাইনাস 2√2 আপনি মাইনাস কোথায় পাইছেন? এই 3 মাইনাস 2√2 3 মাইনাস 2√2 আপনি মাইনাসটা কোথায় পাইছেন? মানে এই 3 মাইনাস 2√2 এটা কোথায় পাইছেন? হ্যাঁ, মাইনাস না, 3 মাইনাস 2√2 কোথায় পাইছেন? এই যে আমি এইটাকেই লিখছি, দেখো এই যে এখানে আমার যেটা ছিল, ওইটার একটা অল্টারনেটিভ নিলাম, মানে চেঞ্জ করলাম, কি প্লাসের জায়গায় মাইনাস দিলাম, বিপরীত হ্যাঁ দিলাম। ওকে, এখন দেখো একটু খেয়াল করো, এখানে আছে কি 1/x আছে। সুন্দর। এই 1 যদি 3 এর সাথে গুণ করি, 3 1 কে 3, এই যে মাইনাস মাইনাস। 1 যখন 2√2 এর সাথে গুণ করব 2√2ই থাকবে, কারণ 1 এর সাথে যাই গুণ করি অনটা মানে অনের কোনো কাজ হয় না, অনটা হচ্ছে বাদ যায়। হ্যাঁ, ওর সাথে ওই যেটা দেওয়া থাকে সেটা লিখতে হয়। এবার নিচেরটাকে তুমি যদি একটু চিন্তা করো তাহলে এমনটা পাবা 3 প্লাস 2√2। তো 3 প্লাস 2√2 এখানে যেহেতু আছে, পরেরটাও কিন্তু 3 মাইনাস 2√2, মানে এখানেও যেমন প্রথমটা 3, এখানেও প্রথমটা কি আছে, 3 আছে। আবার এখানেও যেমন 2√2 আছে, এখানেও 2√2 আছে। তা আমি যদি বলি যে আমি হচ্ছে এখানে একটা কাজ করবো, এখন কি করব, আমি যেটা করব সেটা হলো এই একটার নাম দিব হচ্ছে এ মনে মনে, আর একটার নাম দিব বি। তাহলে এই 3 এর নাম যদি এ দেই তাহলে এই 3 দোষ করলো কি, এই 3 এখানেও আমি এ বলবো এটারে। আবার এখানে যেমন 2√2 কে যেহেতু বি বলেছি, তাহলে এখানে 2√2 কে কি বলবো, বি বলবো। তাহলে এখন তুমি আমাকে একটু বলো যে এই 3 কে আমি এখন ডাকবো না, আমি ডাকবো শুধু এ কে। 2√2 কে আমি আর ডাকবো না, বলবো না, আমি শুধু বলবো কাকে, এই বি কে বলবো। তাহলে এ প্লাস 2√2, তাহলে এ প্লাস এ প্লাস মানে 2√2 না বলে এ প্লাস বি বলো, হ্যাঁ 3 না বলে 3 এর জায়গায় এ বলো, আর 2√2 এর জায়গায় বি বলো। তাহলে এ প্লাস বি। আবার এখানে যদি 3 না বলে তুমি এ বলো, তাহলে এ মাইনাস, আবার এখানে 2√2 যদি না বলো তাহলে বলবা বি, তাহলে এ মাইনাস বি। তাহলে দেখো এ প্লাস বি মাঝখানে হচ্ছে গুণ, হ্যাঁ কিছু না থাকলে গুণ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি পেলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মানে আমার এই ক্লাসগুলো তুমি প্রতিদিন যদি দেখো, টাইপ ভিত্তিক যে অঙ্কগুলো আমি সমাধান করবো, যদি প্রতিদিন তুমি দেখো তাহলে হচ্ছে একটা কাজ হবে, হ্যাঁ তোমার বইয়ের অঙ্ক দেখবে অটো কমপ্লিট হয়ে গেছে। তুমি যেই দেখতেছো ক্লাসটা, একটু রিকোয়েস্ট করবো হার্ডলি প্লিজ হচ্ছে একটু শেয়ার করে দাও, একজন দুজন বন্ধু বান্ধবী যদি দেখে তাহলে হয়তো তাদের অনেক উপকার হতে পারে। আর হচ্ছে একটু কমেন্ট করে আমাকে জানাতে পারো যে আসলে বোঝা যাচ্ছে কিনা কথা, এখন বোঝা যাচ্ছে কিনা। যদি বোঝা না যায় তাহলে আমি চেষ্টা করবো বোঝানো যায়। আর হচ্ছে তোমরা কোথায় বুঝতেছো না সেটা আমাকে একটু কমেন্ট জানাও। এখানে অনেকে কানেক্ট হয়েছে, তো একটু কষ্ট করে শেয়ার করে দাও, যে একজন বা দুইজন দেখতেছো, যে কয়জনই দেখো না কেন একটু শেয়ার করে দিলে হয়তো অনেকেই কানেক্ট হয়ে যাবে, তো তখন আমাদের কিন্তু অনেক ভালো হবে। হ্যাঁ, ওকে, খেয়াল করো অনেকেই কানেক্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ, আরো অনেকে কানেক্ট হবে। বলেছি এই পোস্টে মানে এই আজকের ক্লাসে যদি 30টা শেয়ার হয় আর হচ্ছে 50টা শেয়ার হয়,
এবং হচ্ছে তোমার যদি মানে যথেষ্ট পরিমাণ কমেন্ট হয়, অর্থাৎ 5 জন করে বন্ধুকে মেনশন দিতে হবে, 5 জন 10 জন বন্ধুকে মেনশন দিতে হবে, তাহলে আমি নেক্সট ক্লাস এই ম্যাথের উপরে করাবো, ঠিক আছে? তো যারা এই মুহূর্তে হচ্ছে কানেক্ট হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কানেক্ট হওয়ার জন্য। ওকে, দেখো তাহলে আমি এইখানে কি পেলাম, এ প্লাস বি পেলাম আর ইন্টু এ মাইনাস বি পাইছি। হ্যাঁ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার সূত্র কি মনে আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটার জন্য আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এটা কিন্তু শিখেছিলাম। হ্যাঁ, এটা একবারে সেই 6-7 থেকেই শেখানো হয়, এইটি উঠে তো আরো বেশি করে শেখানো হয়, আর এখন তো তুমি 9-10-এ আসো। সো এই ক্লাসটা দেখলে তুমি অবশ্য ক্লাস যদি মানে 7-8 এর স্টুডেন্ট হও, তার জন্য এই ক্লাসগুলো দেখলে বেসিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? অনেক ক্যালকুলেশন শিখতে পারবে। ওকে, তাহলে আমি নিচে এই এ প্লাস বি এ মাইনাস বি এত বড় না লিখে এর পরিবর্তিত যে রূপটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখবো। তো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে লিখবো না, আমি লিখবো কি এ মানে তো আমি 3, যার নাম দিছিলাম এ তারে লিখবো। তো আমি কার নাম দিছিলাম? এ 3 নাম দিছিলাম এ, তাহলে আমি এ না লিখে কি লিখবো 3, 3 এর উপর দাও স্কোয়ার, এই যে এ স্কোয়ার তারপর কি মাইনাস মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার কার নাম দিছিলাম 2√2 এর নাম, এই যে 2√2 এর নাম দিছিলাম বি স্কোয়ার। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস হবে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম। তারপর যেটা করব 1 ডিভাইডেড এক্স ইকুয়াল টু এই যে 3 মাইনাস 2√2। খেয়াল করো, আমি যদি 3 এর উপরে স্কোয়ার করি তাহলে 3 3 কত হয়? 9 হয়। 3 এর উপরে স্কোয়ার মানে কি? 3 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 3 দুইবার গুণ হবে, 3 গুণ 3, 3 কয়বার গুণ করলাম? দুইবার, 3 3 9 হয়, সেই 9 লিখলাম। এখন হচ্ছে মেন ক্যালকুলেশন, একটু খেয়াল করো 2√2 আছে, একটু দেখো এটা খুবই তো বোঝার দরকার আছে। 2√2 এটার উপর আবার স্কোয়ার আছে, তো এই 2√2 উপর এটা কিন্তু 2 আর √2টা গুণ অবস্থায় আছে, খেয়াল করো, মানে এখানে কয়টা √2? 2টা √2 আছে। হ্যাঁ, 2√2, 2টা ওর সাথে গুণ অবস্থায় আছে। ওকে, এখন আমি যদি 2 রে যদি স্কোয়ার করি, স্কোয়ারটা এই 2ও পাবে এই 2√2ও পাবে। কে কে পাবে বলো? 2ও পাবে আবার 2√2ও পাবে। তো তুমি যদি এই হচ্ছে 2 রে যদি দাও, দেখো 2 রে যদি তুমি দাও দিতে পারো, আবার 2√2 যদি দাও দিতে পারো। তো তোমাকে দিলে 2 জনকেই দিতে হবে। তো যখন তুমি 2 কে দিবা তাহলে 2 এর উপরে স্কোয়ার করলে 2 দুগুণ কত হবে? 4 হবে। এই যে ইনটু আছে না, ইনটু এই রুট, আবার এই যে রুট, হ্যাঁ বর্গ, আর হচ্ছে তোমার এই বর্গ আর বর্গমূল, এটা কিন্তু রুট, রুট মানে কি বর্গমূল। তো এই বর্গ এবং বর্গমূল কাটাকাটি হয়, বর্গ এবং বর্গমূল কি হয়? কাটাকাটি হয়। তাহলে কি হয়? শুধু 2 থাকে, তাহলে 4 দুগুণ কত হয়? 8 হয়। ব্যাপারটা বুঝো, আমি যখন এই বর্গটা 2 এর উপর দিচ্ছি, শুধু 2 এর উপর দিচ্ছি, শুধুমাত্র 2, এই যে বাম পাশে যখন বর্গটা 2 এর উপরে দিচ্ছি তখন 2 দুগুণ 4 হচ্ছে। আবার যখন এই বর্গটা √2 এর উপরে দিচ্ছি তখন কি হচ্ছে? রুট আর বর্গ কি হচ্ছে? বর্গ এবং বর্গমূল দুটো কাটা যাচ্ছে, রুট এবং স্কোয়ার দুটো কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি? শুধু 2। তাহলে 4 দুগুণ কত হচ্ছে? 8 হচ্ছে। তুমি এবার যদি এরকম চিন্তা করো, মানে আমি যদি বলি এটা যে 7 এর উপর যদি স্কোয়ার করি তাহলে রুট আর স্কোয়ার কাটা যায়, তার মানে শুধু 7 হয়। বর্গ এবং বর্গমূল কাটা যায়। যদি আমি বলি √5, তাহলে এই বর্গ এবং এই হচ্ছে বর্গমূল, এটা হলো বর্গ আর এটা হচ্ছে বর্গমূল, এইটারে বলে রুট বা বর্গমূল। আর এই মাথার উপর যেটা থাকে ওটা হচ্ছে স্কোয়ার, 2 যদি থাকে। আর 3 থাকলে তো কিউব হয়, ঘন হয়। তো বর্গ আর বর্গমূল কাটা যায়, তার মানে কি শুধু 5। কথা ক্লিয়ার? সো এবার দেখো, তাহলে আমার এই এই যে ক্যালকুলেশনটা 2√2 আছে, তাহলে 2 এর উপর যখন আমি স্কোয়ার করবো, এই যে 2 এর উপর যখন স্কোয়ার করবো 2 দুগুণ কত হবে? 4 হবে। আর আবার রুট আর স্কোয়ার কি হয়? কাটা যায়, তাহলে হয় কত? 2 হয়। তা আমি একসাথে যদি লিখে দেই, হ্যাঁ একসাথে আমি চাইলে লিখে দিতে পারি যে 2 দুগুণ কত? 4। হ্যাঁ, এই 2 এর উপর দেখো 2 রুট আর স্কোয়ার কাটা যায়, থাকে কত? 2। আর এখানে 2 এর উপর স্কোয়ার করলে 2 দুগুণ 4, তাহলে 2 দুগুণ 4, এই 4 আর এই হচ্ছে 2, 4 দুগুণ কত হয়? 8 হয়, যেটা আমি এখানে বের করেছিলাম সেম ফাংশনটা এখানে আর কি। ওকে, এখানে বা চিহ্ন দাও। 1 ডিভাইডেড এক্স সমান 3 মাইনাস 2√2। তো 9 থেকে 8 গেলে কত হয়? 1 হয়। 9 থেকে 8 গেলে 1 হয়। নিচে এই নিচে 1 এর কোনো মূল্য কিন্তু নাই, নিচে 1 এর কোনো মূল্য নাই। তা আমি নিচের 1 সহ এই দাগটাকে এগুলো কেটে দিলাম, দরকার নাই, শুধু শুধু দেবো কেন? তাহলে আমার আমি আমি যে উত্তরটা চাচ্ছিলাম সেই উত্তরটা কিন্তু আমি পেয়ে গেছি। কি উত্তর চাচ্ছিলাম? যে হচ্ছে 1/x এর মান কত, বা 1 ডিভাইডেড x এর মান কত। তো আমি উত্তরটা পাইলাম 3 মাইনাস 2√2। এবার আমি একটু বলি, এখানে যেটা খেয়াল করবা তুমি, যে এই উত্তর এবং প্রশ্ন দুটো কিন্তু অনেকটা মিল থাকবে, খালি প্লাস মাইনাস হবে। যেমন এই যে এখানে 3 + 2√2 ছিল, দেখো 3 + 2√2 ছিল, আর এখানে হচ্ছে 3 - 2√2।
3 মাইনাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2, 3 মাইনাস 2 রুট 2 মানে কি একটা মানে প্রশ্ন যদি থাকে প্লাস তাহলে উত্তর হবে কি মাইনাস। এইখানে অনেক সময় বলে কি জানো, এইখানে অনেক সময় ওরা বলে যে হচ্ছে এই তুমি এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মান বের করো, মানে কেমন, এখানে আছে কিন্তু 1/x বের করতে বলছে, যদিও আমাদের এই অঙ্কে বলছে। তো এখন ওরা অনেক সময় দেখবা পরের অঙ্ক থাকতে পারে যে এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x, এটা হচ্ছে তোমার কি হবে। তো তখন তুমি যেটা করবা, এই প্রথমে এক্স এর যে মান প্রশ্নের মধ্যে যেটা ছিল, এক্স এর একটা মান কিন্তু প্রশ্নের মধ্যে ছিল। অনেকে আমাদের সাথে কানেক্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ, যারা কানেক্ট হচ্ছে সবাইকে ধন্যবাদ। আমি চাই যে এভাবে প্রতিদিন ক্লাসগুলো করানোর জন্য। তো তোমরা যদি চাও তাহলে ক্লাসগুলো আমি নিয়মিত করাবো। তো তোমরা চাও এটা আমি কিভাবে বুঝবো বলো? যদি তোমরা একটু ক্লাসগুলো শেয়ার করো, 2-5 জন বন্ধু বান্ধব যদি দেখে, তাহলে তো আমি ক্লাসগুলো করাইতে আমারও ভালো লাগবে। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে কিন্তু ক্লাসগুলো করাবো, কেমন? সো তোমরা চাও এটা আমি কিভাবে বুঝবো? আমি বুঝবো হচ্ছে তোমরা এই ক্লাসটা শেয়ার করতে হবে, কমেন্টে 2-5 জন বন্ধু বান্ধবকে জাস্ট মেনশন দিতে হবে, হচ্ছে তাহলে ক্লাসগুলো করানো যাবে। ঠিক আছে, নিয়মিত দেখো। তো ওরা যদি বলে এক্স প্লাস 1/x এর মান দেখো, খেয়াল করো, এক্স প্লাস 1/x এর মান, তখন তুমি কি করবা? এই যে এক্স আছে না, এক্স রে বাদ দিয়ে দাও। কি করবা? এই এক্স রে বাদ দিয়ে দাও। তো এক্স এর পরিবর্তে এক্স এর যে মান আছে সেই মানটারে বসাও। কি আছে? এক্স এর মান আছে 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2, মানে এমন মানে ম্যাক্সিমাম সৃজনশীলে ক নাম্বারের প্রশ্নটা থাকে, এই জন্য আর কি করাচ্ছি। হ্যাঁ, তারপরে এই যে মাঝখানে প্লাস আছে না, প্লাসটা দাও, মাঝখানে প্লাস আছে, দেখো মাঝখানে কি আছে? প্লাস, এই যে প্লাসের জায়গায় প্লাস দাও। তারপরে আবার ওই যে পরের মানটা বসাও, পরের মানটা কি আছে? 1/x। তো 1/x এর মান কি বের করছি আমরা? এই যে 1/x এর মান আমরা বের করছি না, 3 মাইনাস 2 রুট 2। তাহলে এখানে 3 মাইনাস 2 রুট 2 বসাও, 3 মাইনাস 2 রুট 2, 3 মাইনাস 2 রুট 2। খেয়াল করো আমি কি করলাম, এক্স এর জায়গায় 3 প্লাস 2 রুট 2 বসালাম, এই যে এক্স এক্স না লিখে এক্স এর জায়গায় এক্স এর মানটা এখান থেকে বসাই দিলাম। এই যে মাঝখানে প্লাস ছিল, প্লাসটা এই যে বসালাম। তারপর 1/x এর মান আমি যেটা পাইছিলাম, 1/x সমান 3 মাইনাস 2 রুট 2। তো 1/x এর জায়গায় 3 মাইনাস 2 রুট 2 লিখলাম, একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যতই হচ্ছে প্রাইভেট পড়া যত দৌড়াদৌড়ি করো, কোনো লাভ নেই যদি এই ক্যালকুলেশন গুলো না জানো। এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো বা এই ধরনের প্রবলেম গুলো সলভ করতে পারতে হবে, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে, সুবিধা হবে, হ্যাঁ, আর সমাধান করতে। হ্যাঁ, ওকে, এবার দেখো আহ এই 2 রুট 2 আগে প্লাস, 2 রুট 2 আগে মাইনাস। খেয়াল করো, 2 রুট 2 আগে কি আছে? প্লাস, আর 2 রুট 2 আগে মাইনাস আছে, দুটো কিন্তু একই জিনিস। এখানে যেমন 2 রুট 2, এখানেও 2 রুট 2, কিন্তু একটার আগে প্লাস আছে, একটার আগে মাইনাস আছে। তো দুটোর চিহ্ন যদি দুই রকম হয় তাহলে আমরা কি করি? বিয়োগ করি। দুই জায়গার চিহ্ন যদি দুই রকম হয়, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তাহলে চিহ্ন দুই রকম না, তাহলে আমরা কি করতে পারি? বিয়োগ করতে পারি। তাহলে আমরা বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে কি হবে? একটা থেকে আরেকটা বাদ গেলে 0 হয়। তাহলে এখানে থাকে কত? 3 প্লাস 3 থাকে, তার মানে 3 আর 3 6। এই 3 আর 3, 3 এর আগে প্লাস, এই 3 এর আগে প্লাস। তাহলে 3 এর আগে প্লাস থাকার কারণে দুটো চিহ্ন একই রকম, মানে দুইটাই প্লাস, একই রকম চিহ্ন। চিহ্ন একই রকম হলে যোগ, চিহ্ন আলাদা হলে বিয়োগ। আলাদা বলতে কি, যদি একটাই প্লাস থাকে একটা মাইনাস থাকে, এখন যেটা থাকে আগে প্লাস থাকতে পারে, পরেও প্লাস থাকতে পারে। তো এভাবে তুমি হচ্ছে চিন্তা করবা, তাহলে 3 আর 3 কত হয়? 6 হয়। তো যদি এরকম বলে এক্স প্লাস 1/x এর মান কত হবে? 6, মানে এই অঙ্ক বলতে পারে এক্স প্লাস 1/x এর মান কত? 6 হবে। তো আমরা এভাবে যদি ক্যালকুলেশন গুলো করি, একটু জাস্ট আমার মনে হয় তোমরা এইখানটাতে বুঝবা না। হ্যাঁ, এই 3 প্লাস 2 রুট 2 জায়গায় এখানে 3 প্লাস 2 রুট আবার এই যে আমি লব ও হরকে সাদা অংশ যেটা, লব এবং হরকে কিন্তু আমি গুণ করছি 3 মাইনাস 2, মানে এটার বিপরীত নিয়ে প্লাস আছে, প্লাস মাইনাস, আর মাইনাস অংশ নিয়ে লব, উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হর। লব এবং হরকে গুণ করছি, লবরে গুণ করছি ও ওইভাবেই আছে, কিন্তু হরেরটা গুণ করার কারণে হচ্ছে মনে করো এখানে একটা সূত্র পড়ে গেছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 3 এর উপরে স্কোয়ার করলে 3 3 9, আর এখানে 2 রুট 2 ক্যালকুলেশনটা করাইছি যে যদি আমি 2 কে স্কোয়ারটা দেই তাহলে 2 2 4 হয়, আর যখন রুট আলা 2 কে যখন দেব তখন এই রুট আলা 2টার রুট বাদ যাবে স্কোয়ারের সাথে মিশে, তাহলে এখানে থাকবে শুধু 2ই থাকবে। আর এখানে কিন্তু 2টা 4 হয়ে যাচ্ছে স্কোয়ারের কারণে, তাহলে 4 2 কত? 8, 9 থেকে 8 গেলে নিচে 1 হয়, 1 আর লেখা লাগলো না। এভাবে আর কি সমাধান করতে হয়। তো তোমরা কি এই অঙ্কগুলো যদি হচ্ছে নিয়মিত ক্লাস করতে চাও, হ্যাঁ, ক্লাস করলে কিন্তু অনেক উপকার হবে। তো অনেকে আমাদের সাথে কানেক্ট হয়েছে, যারা কানেক্ট হয়েছে তাদেরকে, তাদের সবাইকে ধন্যবাদ কানেক্ট হওয়ার জন্য। আমাদের সাথে অনেকে কানেক্ট হয়েছে, আমরা পরের অঙ্কে যাবো আর কি। তার আগে একটু দেখি কে কে বুঝতে পারেনি বা কমেন্ট করেছে, তাদের কমেন্ট একটু পড়ে নেই। ওকে,
দেখো আমরা এবার পরের অঙ্কে যাই। হ্যাঁ, পরের অঙ্কে গেলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। নেক্সট যে টাইপের অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি। ও তার আগে আমি একটু বলি, আগের অঙ্কটার মতো করে একটু সমাধান করবা। মনে করো এটা বাড়ির কাজ থাকলো। হ্যাঁ, কি করবা আমি বলি, সমাধান করে তারপর হচ্ছে তুমি কমেন্টে এই উত্তরটা কমেন্ট করবা। যারা পরবর্তীতে ভিডিওটা দেখতেছো তারা একটা কাজ করবা, জাস্ট কমেন্ট করবা, কমেন্টে লিখবা। হ্যাঁ, ওই প্রশ্নের উত্তরটা কমেন্টে লিখবা, তাহলে হবে। তো আমি একটা অঙ্ক দেই, যেমন হচ্ছে এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস টু, এটা সমাধান করবা। এবং এটা হইলে এর উত্তর 1/x এর উত্তর কত হবে, 1/x এর মান। এটা তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, এটা সমাধান করবা, করে আমাকে কমেন্টে আর কি জানাই দিবা। জাস্ট কমেন্টে যদি তুমি উত্তরটা জাস্ট মেনশন করো, বা কমেন্টে যদি তুমি উত্তরটা দাও তাহলে আমি দেখবো। হ্যাঁ, ইনবক্সে পাঠালে হবে না, জাস্ট কমেন্টে এটা কমেন্ট করতে হবে। ওকে, তারপর এক্স ইকুয়াল টু এক্স না, এবার আমি এ দেই। হ্যাঁ, এ ইকুয়াল টু 3 প্লাস টু রুট টু। 3 প্লাস টু রুট টু হলে 1/a এর মান নির্ণয় করবা। এই দুটোরই এর মান কত, এবার এই দুটোরই আবার যেমন এক্স প্লাস 1/x নির্ণয় করবা, যেটা আমি পরে দেখাইছিলাম। এটা নির্ণয় করবা, আবার দুটোরই এ প্লাস 1/a নির্ণয় করবা। কেমন, এক্স প্লাস 1/x, এ প্লাস 1/a, এটা নির্ণয় করবা। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো। দুটোর উত্তর আমাকে কমেন্ট করবা, জাস্ট কমেন্ট করবা, খাতার মধ্যে লিখে ছবি তুলবা খাতা থেকে, তুলে আমাকে কমেন্টে এটা দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা পারো কিনা। ওকে, তারপর 2 নাম্বারটা যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু টু রুট টু। এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু টু রুট টু হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স এর মান কত, খুব চমৎকার একটা অঙ্ক। হ্যাঁ, খুব চমৎকার, এবং এটা হচ্ছে 99% স্টুডেন্ট ভুল করবে যদি মানে প্র্যাকটিস না করে কখনো। অনেকে কমেন্ট করতেছে, সো ধন্যবাদ। আসলে একসাথে অনেক স্টুডেন্ট যখন কমেন্ট করে বা যখন কানেক্ট হয় লাইভ ক্লাসে, তখন খুবই ভালো লাগে এবং ক্লাস করাইতে মন চায় নিয়মিত। হ্যাঁ, যখন দেখি যে অনেক স্টুডেন্ট আমার সাথে কানেক্ট হচ্ছে, বা অনেকে আমার প্রবলেম গুলো আমি যেভাবে সলভ করতেছি তারা বুঝতেছে বা একটু মনোযোগী আছে। মানে আমি মনে করো সাপোজ একজনের সাথে কথা বলতেছি, কিন্তু সে কোনো রিপ্লাই দিচ্ছে না, কোনো উত্তর দিচ্ছে না, তখন কিন্তু আমার কথা বলার মানে মুডটা থাকবে না। হ্যাঁ, সো এই ক্লাসগুলো যখন আমি নিয়মিত করাচ্ছি যেহেতু, সো তুমি কিন্তু চাইলে একটু কমেন্ট করে কিংবা শেয়ার করে বা বন্ধু বান্ধবের সাথে মানে শেয়ার করতে পারো, লাইক দিতে পারো, কমেন্ট করতে পারো, কমেন্টে জানাতে পারো কেমন হলো বা কেমন লাগলো। তাহলে আমার পরবর্তী ক্লাসগুলো করাইতে আরো ভালো লাগবে, যে আমি তো 200-500-100 জন, তো 1000 জন স্টুডেন্টকে হেল্প করতে পারছি। এই যে আমার একটা সাহস, হ্যাঁ, ভালোবাসা তৈরি হবে, তখন আমি নিয়মিত ক্লাসগুলো করাবো। তো নিয়মিত যদি ক্লাস করতে চাও তাহলে এই কাজটা করতে পারো। একটু কষ্ট হলেও জাস্ট হচ্ছে লাইভ ক্লাসগুলো একটু শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে, বন্ধু বান্ধবের নামগুলো উল্লেখ করে একটু মেনশন করে দিও, জাস্ট উল্লেখ করে দিও। ওকে, তো আমাদের এই এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু টু রুট টু, এক্স এর মান বের করতে হবে। এখন ঘটনা হইলো, দেখো এইখানে যে কাজ করতে ভাই একদম পুরো ভেজাল বাজায় দিছে। দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান টু রুট টু। এখন আমি মানে এটা দেখেই কি করবে, যে কোনো স্টুডেন্ট দেখেই সুন্দর মতো এই থ্রির আগে যে মাইনাস আছে না, থ্রির আগে যে মাইনাস আছে ওরা ওই পাশে নিয়ে যাবে, টু রুট টু প্লাস থ্রি। ভালো কাজ করছে, ও তো ভালো শিক্ষিত। হ্যাঁ, মোটামুটি শিক্ষিত হওয়ার চেষ্টা করতেছে। তো এই যখন এই কাজটা করবে, করার পরে তারপরে মনে হবে নিজেরে যে আমি পারি না। কেন, কারণ এরপর কি করবো, এর পাশে তো স্কোয়ার আছে, কি আছে, স্কোয়ার আছে বা বর্গ আছে। তাহলে এখন কি করতে হবে, এখন এই পাশে যদি পুরোটার উপর একটা বর্গ থাকে, তাহলে আমি এই বর্গটা হচ্ছে বাদ দিতে পারবো দুই পাশে। ডান পাশ বাম পাশ দুই পাশের বর্গটা আমি বাদ দিতে পারবো। সো ডান পাশ বাম পাশ দুই পাশের বর্গ যখন বাদ দিয়ে দেবো, তখন কিন্তু আমার জন্য আলটিমেটলি উত্তর হয়ে গেছে। এখন আমি চাইলে বাদ দিতে পারবো, বলো, চাইলেই তো বাদ দিতে পারবো না। এখানে আর মানে বাদ, এখন বাদ দিব কিভাবে, আমার তো বর্গ নাই ডান পাশে, ডান পাশে তো আমার বর্গ নাই। কিন্তু ডান পাশে যদি বর্গ আনতে হয়, সে বর্গ আনার মতো কাজ করতে হবে, তাহলে হবে। তুমি এখন এখানে মনে করো এই পাশে বর্গ আছে,
তাহলে ওই পাশে তুমি বর্গমূল করলা 2√2 প্লাস 3 কি হয়? হয় না, এটা হয় না, বুঝছো? এটা হবে না। তাহলে আমি কি করব বলো? এখন কি করব? এখন হচ্ছে যেটা করতে হবে সেটা হলো এই যে কেটে দিতে হবে এটা, কারণ এটা ভুল অ্যান্সার। তো এখন আমি যেটা করব, এইখানে আমি ডান পাশে একটা বর্গ আনবো। তো ডান পাশে যখন বর্গ আনতে যাবো তখন এইখানে একটা সূত্রর মতো আনতে হবে। মানে আমরা তো জানি যে এ প্লাস বি তার হোল স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার। এই যে হোল স্কয়ার মানে পুরোটার উপর একটা বর্গ, এ প্লাস বি পুরোটার উপর বর্গ, এ মাইনাস বি পুরোটার উপর বর্গ। তাহলে আমার এই পাশে যদি পুরোটার উপর একটা বর্গ থাকতো, যেহেতু দুইটা আছে, পুরোটার উপর যদি বর্গ থাকতো তাহলে দুইটা বর্গ বাদ দিতে পারতাম, দুই পাশ থেকে দুটো স্কয়ার চলে যেত। তো এখন আমার তো এটা সম্ভব হচ্ছে না। অনেকে কানেক্ট হয়েছে, ধন্যবাদ সবাইকে, অনেকে শেয়ার করতেছে। তো শেয়ার করার জন্য ধন্যবাদ। যারা প্রতিদিন ক্লাস করতে চাও একটু কষ্ট করে জাস্ট লাইভ ক্লাসটা শেয়ার করো, তাহলে খুব উপকৃত হবে তোমরা। হ্যাঁ, 26 সাল 27 সালের স্টুডেন্টরা সবার জন্য উপকার। দেখো, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার। এখন আমি যে এইটারে লিখবো, মানে প্লাস অথবা মাইনাস যেটাই লিখি ভাই, এটা যে লিখবো তো এটা আমি পাবো কোন? হ্যাঁ, এটা পাবো যদি আমি এই যে এই অংশটারে যদি এরকম সাজাইতে পারি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা যদি সাজাইতে পারি তাহলে এইটার পরিবর্তে আমি এইটা লিখতে পারবো, আর এইটা লেখার পর এর স্কয়ার আর এর স্কয়ার কাটা দিতে পারবো। তাহলে আবার যদি মাইনাসেরটা বসাতে চাই তাহলে এভাবে বসাতে পারি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা যদি আমি পারি, হ্যাঁ এটা যদি আমি পারি, এটা লিখলে এটার পরিবর্তে আমি এটা লিখতে পারবো। দেন এটা লেখার পরে এখানকার যে স্কয়ার আছে স্কয়ার আর এ স্কয়ার বাদ দিব, তাহলে শুধু এক্স এর মান পাবো। কিন্তু আমার তো তা হচ্ছে না রে ভাই। তাহলে এখন আমার এটার একটু ভাঙা লাগবে। এটা কি করা লাগবে? একটু ভাঙতে হবে। তাই 3 রে আমি যদি ভাঙি তাহলে 3 রে কিভাবে ভাঙতে পারি দেখো, 2 যোগ 1 প্লাস 2√2, মানে এই 3 দ্বারা সামনে আনলাম, 2 যোগ 1 লিখলাম। খেয়াল করছো কি বলছি? 2 যোগ 1, এটা আমি ভাঙতে পারবো চাইলে। হ্যাঁ, এটা ভাঙা যায়। 2 কে এই 3 কে ভাঙলে 2 আর 1। এবার তুমি যখন এটা ভাঙবা, 3 কে যখন ভাঙবা 2 এবং 1 লিখবা। হ্যাঁ, 2 এবং 1 লিখবা। আবার এই যে দুটো সংখ্যা নিচ্ছ না, এই দুটো সংখ্যা গুণ করলে যেন 2 হয়। কোন 2 হয়? এই যে ভিতরে যে 2 নাই, এরকম 2 হয়। মানে গুণ করলে মিডল টার্ম করছো না, মিডল টার্মের মতো অনেকটা। হ্যাঁ, মানে গুণ করলে এই রুটের যেখানে আছে, হ্যাঁ এইখানে যেটা আছে 2, তো সূত্রে 2 থাকবেই, সূত্রে 2 থাকবেই। হ্যাঁ, তো আমি এখানে এই 3 কে ভেঙে একটা এ বের করলাম আর একটা বি বের করলাম, একটার নাম এ একটার নাম বি। তো একটার নাম এ এবং একটার নাম কি পাইছি? বি পাইছি। এখন আমি এই একটার নাম এ একটার নাম বি, এই দুটো গুণ করলে মানে 2 1 কে 2 যেন হয়, কারণ মাঝখানে 2 আছে আর সূত্রের 2, সূত্রের 2 কে তো আমি হাত দিতে পারবো না, খালি আমি কি করবো, এ আর বি গুণ করব। তাহলে এখন তুমি এই 2 আর 1, একটাকে ওই মাথায় নিয়ে যাও, একটাকে ওই মাথায় নিয়ে যাও। তাহলে কি হবে? এক্স স্কোয়ার সমান 2 প্লাস 2√2 প্লাস 1। আমি জাস্ট কি করলাম, 2টাকে যেখানে আছে ওইখানে রেখে দিলাম আর 1টাকে ওই পাশে নিয়ে গেলাম। এখন দেখো এক্স স্কোয়ার সমান, তো আমি এখন সূত্রে ফেলাবো। তো সূত্রের মধ্যে দেখো, যেহেতু আমি যোগের সূত্র বসাইতে যাচ্ছি, কারণ এখানে যোগ আছে, 2 এর আগে যোগ ছিল, 2 এর আগে যোগ ছিল, যোগের সূত্র। তো আমার দুই মাথায় কি স্কোয়ার আছে না বলো? সূত্র হইতে গেলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার থাকতে হবে, এখানে 2 থাকতে হবে, আর এ আর বি তো অঙ্কে আছেই। তাহলে এখন আমি এখানে যদি হুট করে 2 এর উপরে স্কোয়ার আনিতে 2 দ্বিগুণ কত হবে? 4 হয়ে যাবে। তাহলে অঙ্ক মিলবে না, হবে না, রাইট হবে না। তাহলে এখন কি করবো, আমি ওর একটা রুট দেবো আবার একটা স্কোয়ারও দেবো। তাহলে কি হবে বিনিময় বলো? রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে 2 2ই থাকলো, আমার প্রয়োজনও মিটলো, তাই না? আর ওরটা ওর মতো থাকলো, ওর যে 2 ছিল সেই 2ই থাকলো, আর আমি ওর একটা রুট দিলাম, বিনিময়ে একটা বর্গ নিলাম। বর্গ এবং বর্গমূল দুটো কাটাকাটি করলে শুধু 2 হয়। মাঝখানে কি আছে? 2 আছে, √2 আছে। এখানে আমি একটা মনে মনে 1 নিলাম, ও পাশে কিন্তু 1 আছে, 1 এর উপর তুমি একটা স্কোয়ার দাও। 1 নিলাম কেন? এটার নাম, এটা তো 2, আর এটার নাম এ আর এটার নাম বি। √2 মানে কি? এ, এই যে এটার নাম এ আর এটার নাম কি? বি। একটু খেয়াল করো, খেয়াল করছো? বুঝতে হবে এটা। হ্যাঁ, এগুলো বুঝতে হবে, বোঝার অনেক কিছু আছে। এই ক্যালকুলেশন গুলো যখন তুমি বারবার বুঝবা তখন তোমার একটু প্রবলেম হতে পারে। এটার নাম এ, এই মাথাটার নাম হচ্ছে বি, আর মাঝখানে এটার নাম এ এটার নাম বি। দেখো এখন সূত্রের মধ্যে পড়ে গেছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মিলছে কিনা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এটার পরিবর্তে আমি কি লিখবো? এক্স স্কোয়ার সমান, এটার পরিবর্তে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার পরিবর্তে আমি লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ কত? √2 প্লাস বি মানে কত? 1 তার হোল স্কোয়ার।
হ্যাঁ, হোল বর্গ যেটা আমি পেয়ে গেলাম। তো এখন দেখো তুমি এবার চাইলে কি এই কাজটা করতে পারো না, এই পাশে যে বর্গটা আছে তো এক্স এক্স তো একাই, পুরোটার উপর বর্গ বোঝাচ্ছে, আর এখানে দুটোর উপর একসাথে এই দুই পাশের বর্গ বাদ দাও, তাহলে কি পেলাম, এক্স ইকুয়াল টু টু √2 প্লাস 1 পেলাম, √2 প্লাস 1, তাহলে এক্স এর মান √2 প্লাস 1, এই যে এক্স এর মান √2 প্লাস 1। এখন আবার এই এক্স এর মান সহজ আমি বের করছি, হ্যাঁ এক্স এর মান বের করার পরে এখন কিন্তু ওরা বলতে পারে যে 1/x এর মান বের করো। খেয়াল করো 1/x এর মান, এটা কিন্তু আমি একটু আগে করালাম, হ্যাঁ এই অঙ্কটা একটু আগে করালাম। সো যারা কানেক্ট হয়েছে ধন্যবাদ, অনেকে কানেক্ট হচ্ছে, কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্টে জানাতে পারো, ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাতে পারো, বুঝতে পারতেছো কিনা সেটাও জানাতে পারো, তাহলে আমি যদি তুমি বুঝতে না পারো তাহলে আবার বোঝাবো। যারা যারা বোঝার ট্রাই করতেছে ধন্যবাদ। ওকে দেখো, তো আমি যেটা বলতেছিলাম যে এই এক্স এর মান √2 প্লাস 1, এখন ওরা এখানে বলছে এক্স এর মান বের করতে, এটা হচ্ছে আমার এক্সাক্ট অ্যান্সার, আপাতত এটা অ্যান্সার। তা আমি তোমাকে একটু শেখাতে চাচ্ছি, তো এই জন্য আমি চাচ্ছি কি এইখান থেকে আমি একটু কষ্ট করে 1/x এর মানটা দেখি বের করতে পারি কিনা। কি বললাম, 1/x এর মান, শুধু x এর মান কত, x এর মান দেওয়া আছে কত, x ইকুয়াল টু √2 প্লাস 1 দেওয়া আছে। তো আমি এখন কি করব, এটাকে 1/x এর মান বানাবো, 1/x এর মান বানাবো। দেখো একই জিনিস দিয়ে কিন্তু একাধিক প্রবলেম সলভ করা যায়, এবং এই সলভটা করলে তোমার অনেক উপকার হবে। তুমি চাইলে এটা ভিডিওটা স্টপ করে দাও, দিয়ে তুমি সমাধান করো 1/x এর মান কিভাবে বের করতে হয়, যদি আগেরটা দেখে থাকো তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। ওকে দেখো এখন যেটা করব সেটা হচ্ছে এই যেটা দেওয়া আছে সেটা আমি লিখবো এখানে। কি দেওয়া আছে দেখো, এক্স ইকুয়াল টু, আমি একটু মুছে নেই, ওকে এটা আমার দরকার নেই, আমি আগে মুছে নেই তারপরে সমাধান করি। ওকে কি আছে, এক্স ইকুয়াল টু √2 প্লাস 1, সেটা আমি লিখলাম। এবার ওই যে আগের মতোই উপরে মানে এক্স এর উপরে এবং √2 প্লাস 1 এটার উপরে একটা 1 নিই, বাম পাশ ডান পাশ দুই অংশ সমানের আগে এবং পরে দুই জায়গায় আমি একটা 1 নিব, তাহলে 1 নাও এক্স এর উপরে সমান, এই উপরে 1 নাও √2 প্লাস 1, ডান পাশ বাম পাশ দুই জায়গায় কিন্তু আমি 1 নিছি, খেয়াল করো ডানে বামে দুই জায়গায় কি করছি 1 নিছি। সো যখন দুই জায়গায় 1 নিছি জিনিসটা আমার ইকুয়াল হলো। এখন আমি কি করব, 1/x লিখবো, লিখে 1/√2 প্লাস 1, এটা আমি যা আছে তাই লিখলাম। লেখার পরে আমি যেটা করব, আমি সবসময়ের জন্য এই কাজটা করতে হবে, √2 প্লাস 1, এখানে প্লাস দেওয়া আছে, √2 প্লাস 1 দুটোর মাঝখানে প্লাস আছে, তো আমি একটা মাইনাস আলা নেব। কেমন মাইনাস আলা, √2 মাইনাস 1, এইটা নিয়ে লব এবং হরকে গুণ করব। তাহলে রবকে গুণ করো √2 মাইনাস 1, তারপর হরকে গুণ করো √2 মাইনাস 1, লব এবং হরকে গুণ করলাম। তা আমরা কিন্তু এটা পাশে সাইড নোট দিয়ে দেব যে লব ও হরকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে, হ্যাঁ এটা লিখে দিতে হয়। তাহলে যিনি হচ্ছে খাতা দেখবেন উনি খুশি হয়, উনি বুঝতে পারে যে এই ছেলেটা অঙ্কটা বা এই মেয়েটা ছেলে মেয়েটা অঙ্ক বুঝে বুঝে করেছে, ঠিক আছে বুঝে বুঝে করেছে। অনেকে কানেক্ট হচ্ছে দেখা যাচ্ছে, খুব সুন্দর চমকতে ভালো লাগতেছে, এরকম অনেক স্টুডেন্ট থাকলে ভালো লাগবে দেখতে। হ্যাঁ সো এবার দেখো কি করি, এখন এই যে উপরে 1 আর √2 গুণ করলে √2 হয়, মাইনাস এই যে মাইনাস 1 1 গুণ করলে 1 1 1। এখন দেখো এটার নাম যদি আমি মনে মনে এ ধরি, √2 এর নাম, আর 1 এর নাম যদি বি ধরি, তাহলে দেখো √2 না বলে আমি এ বলবো, প্লাস 1 না বলে বি বলবো, তাহলে √2 মানে যার যার নাম দিছি তার আমি তাই বলে ডাকবো। তাহলে প্রথমটার নাম এ প্লাস পরেরটার নাম বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ, √2 নাম তো এ, হ্যাঁ তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মানে কি, আমি এ স্কোয়ার মুখে বলতেছি তাই কি নাম দিছি মনে মনে, খাতায় দেখান যাবে না, মনে মনে দিছি। তাহলে মনে মনে যদি দেই তাহলে √2 লিখলাম, তার মাথায় স্কোয়ার দিলাম, কারণ ওর নাম তো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে অনের উপর স্কোয়ার, অনের উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই। ওকে তারপর দেখো 1/x সমান √2 মাইনাস 1, তাহলে এখানে রুট আর স্কোয়ার কাটা যায়, এই যে রুট এবং স্কোয়ার, √2 এটার উপর স্কোয়ার আছে, বর্গ আছে, বর্গ আর বর্গমূল কাটা যায়, তাহলে থাকে কি শুধু 2 থাকে, কি থাকে তাহলে শুধু 2 থাকে। তাহলে এখানে শুধু 2 লেখো, মাইনাস 1 লেখো,
তাহলে 2 থেকে 1 বাদ দাও, 2 থেকে 1 মাইনাস করো, x 1 ডিভাইডেড x ইকুয়াল টু √2 মাইনাস 1 হচ্ছে। কেন? কারণ 2 থেকে যদি 1 চলে যায় তাহলে নিচে 1 হয়, নিচের 1 লেখার দরকার হয় না। তাহলে আমরা কি পেলাম? 1/x এর মান পেলাম। খেয়াল করো, 1/x এর মান পেলাম। এখন যদি ওরা আবার বলে যে ভাই আপনি কেমন করেন, হচ্ছে x প্লাস 1/x এর মান বের করেন, মানে ওরা x এর মান আমি বের করে নিলাম, 1/x এর মান বের করলাম, এখন বলতেছে x প্লাস 1/x এর মান। তাহলে এখন আমাকে ঝটপট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, দেখো আমি একটু উপরের দিকে টান দেই, হ্যাঁ, তখন হচ্ছে x এর মান x এর জায়গায় বসাও। তাহলে x এর জায়গায় যে x, প্রথমে x আছে, তো x এর জায়গায় বসাও x এর মান। তাহলে x এর মান কত আছে? √2 প্লাস 1, √2 প্লাস 1 আছে। তারপরে যে মাঝখানে প্লাস আছে, দাও প্লাস। তারপরে হচ্ছে এরপরে কি আছে দেখো, আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। 1/x, 1/x এর মান আমি বের করছি √2 মাইনাস 1, √2 মাইনাস 1। তাহলে দেখো এখানে যদি আমি এই চিন্তা করি, 1 আর 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। কারণ কি, একটু খেয়াল করো, 1 এর আগে মাইনাস আছে, 1 এর আগে প্লাস আছে, তো প্লাস মাইনাসে কাটাকাটি, তার মানে কি 0। তাহলে এখানে কয়টা √2 হইলো? এই একটা √2, বুঝো কিন্তু, আর এই একটা √2, কয়টা √2 হইছে? 2টা √2 হইছে। তুমি আবার কিন্তু এটা ভাইবো না যে √2 যোগ √2 মানে স্যার √2 কাটা যায়, মানে বর্গমূল বর্গমূল কাটা যায়, তার মানে 2। সরি, এটা ভুল হবে। হ্যাঁ, বর্গমূল বর্গমূল কাটা যায় এটা বললাম, কিন্তু ভুল হবে, কারণ কি এটা যোগ আছে। কিন্তু যদি 2টা বর্গমূল যদি গুণ অবস্থায় থাকে, তাহলে 2টা বর্গমূলের কাটা যায়, তাহলে কি হবে? শুধু 2 হয়। শুধু কি হয়? 2 হয়। 2টা বর্গমূল যখন গুণ করবা তখন কি হবে? √2 আর √2 গুণ করলে শুধু 2 হয়। একই রকম ভাবে দেখো, এই যে বর্গমূল বর্গমূল যোগ করলে কিন্তু 2 হয় না। এখানে কি লিখতে হয়? √2 মানে 2টা বর্গমূল, এই যে 2টা বর্গমূল, 2টা যোগ করলে সামনে বসে আর গুণ করলে স্বাভাবিক মাথায় যায়। ওকে, তাহলে এখানে 2√2 হলো। এখন যদি ওরা বলে সাপোজ x মাইনাস 1/x এর মান বের করো, একদম সিম্পল। হ্যাঁ, দিস ইজ ভেরি সিম্পল, দিস ইজ জাস্ট ভেরি সিম্পল। হ্যাঁ, একদম সিম্পল থিং। সো তুমি একটু চিন্তা করলেই পারবা কেমন। দেখো, x এর মান x এর জায়গায় বসাও, তো x এর মান কত? √2 প্লাস 1। তা আমি √2 প্লাস 1 বসালাম। কার জায়গায় বসাইছি বলো? বসাইছি কার জায়গায়? শুধু x এর জায়গায় বসাইছি, x এর জায়গায় বসাইছি। মাইনাস আছে, মাইনাস দাও। তারপর 1/x এর মান, এই যে 1/x এর মান আমরা পাইছিলাম √2 মাইনাস 1, √2, এই মাইনাসটা প্লাস হবে। খেয়াল করো, খেয়াল করো, আমি একটু কালার আলাদা করে দেই। এই মাইনাসটা কি হবে? 1, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে কিন্তু মাইনাস ছিল, দেখো এখানে মাইনাস ছিল, √2 মাইনাস, মাইনাসটা প্লাস হবে। কেন? কারণ আমি যাকে বসাচ্ছি তার আগে মাইনাস আছে, যেখানে মাঝখানে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়। এরাই একসাথে, এরাই একসাথে। সো এই পরে যারা থাকবে তাদের সব চিহ্ন পরিবর্তন হবে। পরিবর্তন মানে কি? প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। সো এভাবে একটা চিন্তা করতে হবে। তারপর দেখো, এখন যেটা করব, এই √2 আর √2 কাটা যায়, কি হয় বলো? √2 কাটা যাবে। কেন যাবে? কারণ হচ্ছে এই রুটের আগে মাইনাস আছে, এই রুটের আগে প্লাস আছে, তো দুটো চিহ্ন দুই রকম হয়ে গেছে। একই জিনিস কিন্তু চিহ্ন দুই রকম, একই জিনিস চিহ্ন দুই রকম, তাহলে দুই রকম হলে কি হবে? কাটা যাবে। তাহলে এখানে থাকবে কি 1 আর এখানে থাকবে 1, তার মানে কি 2 উত্তর। তো যদি তুমি x প্লাস 1/x এর মান বের করতে চাও তাহলে উত্তর বের হবে 2√2। আর যদি তুমি x মাইনাস 1/x এর মান বের করতে চাও তাহলে উত্তর হবে কত? শুধু 2। সো এখন কথা হচ্ছে, তোমাদের যদি একটা কাজ দেয়, পুরো অঙ্কটা ভালো মতো দেখবা। পুরো অঙ্কটা কি করবা? একটু ভালো মতো দেখবা, দেখে তোমাদের কাজ হচ্ছে একটু কষ্ট করে এই ধরনের প্রবলেম গুলো তোমরা চাইলে সলভ করতে পারো। ঠিক আছে? কি করতে পারো? এই ধরনের প্রবলেম গুলো সলভ করতে পারো। তাহলে তুমি বের করবা হচ্ছে, সেম দিলাম, হচ্ছে a মাইনাস 6, a মাইনাস 6 সমান হচ্ছে তোমার 2√6। খেয়াল করো, 2√6 দিলাম। এটা তোমরা সমাধান করবা, করে আমাকে হচ্ছে জাস্ট দেখাবা। 3 দুগুণ 6, গ্রেট। জি, এটা সমাধান করে তারপর আমাকে দেখাবা। এটার মান বের করবা কি? এটার মান হচ্ছে, এটা হচ্ছে a স্কয়ার। হ্যাঁ, এটা কিন্তু a স্কয়ার, সরি, এটা a স্কয়ার। a স্কয়ার মাইনাস 6 সমান 2√6। এটার মান বের করবা হচ্ছে x প্লাস 1/x। তোমরা দেখি কেমন পারো। 3টা পার্ট সমাধান করবা। প্রথমে a এর মান বের করবা। প্রথমে কি বের করা আমি বলি, প্রথমে a এর মান বের করবা, তারপরে হচ্ছে 1/a এর মান বের করবা। প্রথমে আছে কি? a স্কয়ার আছে, কিন্তু a স্কয়ার। হ্যাঁ, প্রথমে a স্কয়ারের মান বের হয়। তাহলে আরো যদি একটু গভীরে যাই, তাহলে প্রথমে বলতে পারি, প্রথমে a স্কয়ার বের করবা। a স্কয়ার বের করার পরে a স্কয়ার থেকে আমরা যাব হচ্ছে শুধু a এর মান বের করবা।
এর মান বের করার পরে বের করবো হচ্ছে 1/a এর মান, 1/a এর মান বের করার পর বের করবা a প্লাস 1/a, তারপরে a প্লাস 1/a অথবা a মাইনাস 1/a, এই দুটোর উত্তর বের করবো। a প্লাস 1/a, a মাইনাস 1/a, প্রথমে a স্কোয়ার, এখান থেকে a স্কোয়ার বের করবা, তারপর a এর মান বের করবা, তারপর 1/a এর মান বের করবা, তারপর a প্লাস 1/a, a মাইনাস 1/a। ঠিক আছে, দেখি কেমন পারো তোমরা। যদি অঙ্ক বুঝে থাকো তাহলে এটা পারবা, যদি না বুঝে থাকো তাহলে পরবর্তীতে আবার সলভ করবো। প্রতিদিন রাত ঠিক হচ্ছে 10টা বাজে, হ্যাঁ 5 2 4 মিনিট 5 মিনিট এদিক সেদিক, কিন্তু প্রতিদিন ঠিক রাত 10টা বাজে তোমরা কানেক্ট থাকবা। প্রতিদিন কোনো না কোনো সাবজেক্ট ক্লাস হবে। সো যদি দেখো যে এই ক্লাসটা তোমার না এসএসসি, তাহলে তুমি তোমার ছোট ভাই বোন কারোকে শেয়ার করতে পারো। বা তুমি দেখো যে তোমার এই ক্লাসটা তোমার না হিসাব বিজ্ঞান এসএসসি, তখন তুমি চাইলে তোমার বড় কোনো ভাই বোনকে তুমি মেনশন দিতে পারো যে ভাই ক্লাসটা দেখি কাজে লাগাতে পারে। এরকম যদি তোমরা মেনশন করে আমাকে যদি হেল্প করো, আমি চাইতো ভিডিও গুলো হাজার হাজার মানুষ দেখুক, 50,000 60,000 স্টুডেন্ট দেখুক, 1 লক্ষ স্টুডেন্ট দেখুক। এখন এই 1 লক্ষ স্টুডেন্ট এমনি এমনি দেখবে না, হুটহাট করে আসবে না, তোমাদের সহযোগিতায় আসবে। সো যারা এই যে প্রথম প্রথম 2 4 জন 5 জন দেখতেছো, তারা ইতিহাস হয়ে থাকবা যে তোমাদের কারণে 50,000 স্টুডেন্ট দেখতেছে, একসময় এমন হবে। তো তখন কিন্তু তুমি এর জন্য মানে তুমি সবটা পাবা, তুমি এই উপকারের ফলটা পাবা। তো সবার কাছে অনুরোধ থাকবে, হার্ডলি অনুরোধ থাকবে যে ক্লাসটা শেয়ার করে কয়েকজন বন্ধু বান্ধব মেনশন দাও, ভাই বোন, ছোট ভাই বোন, বড় ভাই বোন যারা আছে তাদেরকে মেনশন করো। দেন সবাই একসাথে দেখুক, এটা অনেক ভালো লাগবে। সো আজ এ পর্যন্তই না হয় থাক। আর এই বাড়ির কাজটা কিন্তু করতে হবে, এর আগে 2টা বাড়ির কাজ দিচ্ছে আর এই একটা, মোট 3টা বাড়ির কাজ কমেন্টে তুমি সমাধান করবা। কমেন্টে যদি হয় তাহলে একটা লাভ রিয়েক্ট পাবা, আর না হলে একটা অ্যাংরি রিয়েক্ট পাবা, আগেই বলে দিলাম, ঠিক আছে? আর সঠিক উত্তরটা পাওয়ার জন্য হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবা, মেসেজ দিলে আমি সঠিক উত্তরটা দিয়ে দেবো। ঠিক আছে, এবার যেটা করতে হবে সেটা হলো এই যে আমরা নেক্সট ডে সমাধান করব। যেমন এখানে হচ্ছে আমি 1 নাম্বারটা আজকে সমাধান করেছি, 2 নাম্বারটা সমাধান করেছি, নেক্সট আমরা 3 নাম্বারটা সমাধান করব। তুমি যদি এটা একটু বুঝে থাকো, দেখে থাকো, তাহলে এটা কিন্তু তুমি চাইলে সমাধান করতে ট্রাই করতে পারো। আর আমি এর আগে যেটা করাই সেটা হচ্ছে 3.2 সৃজনশীলের 42-এর ক, এটা হচ্ছে হচ্ছে তোমার, এগুলো সব বোর্ড বইয়ের অনেক সৃজনশীল আছে, হ্যাঁ। তো এটা একজন স্যারের বই, খুব ভালো, চমৎকার, ভালো লাগে বইটা দেখে। তো আজ এ পর্যন্তই, হ্যাঁ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।